আসসালামু আলাইকুম। সবচেয়ে সহজ পদ্ধতিতে ঢেঁড়স ভাজির রেসিপি নিয়ে আসছি। শীতের দিন সবাই চায় হালকা কিছু খেতে। আমি তাই একবারে সহজ নিয়মে রেসিপি ঢেঁড়স ভাজির রেসিপি গরম ভাতের সাথে ঢেঁড়স ভাজি খেতে অত্যন্ত লোভনীয় মজাদার। ঢেঁড়স ভাত থাকলে তো কথাই নেই, ভাত বাড়িয়ে খেতেই হবে, এমন একটা রেসিপি নিয়ে আসছি। ঢেঁড়সটা একবার লম্বা সাইজের একবারই কচি কচি ঢেঁড়স নিয়ে আসছে। সেই ঢেঁড়স সুন্দর করে ধুয়ে আমি পিস পিস করে কেটেছি, দেখতে পাচ্ছেন। এটা আপনারা আপনাদের রুচিসম্মত কেটে নেবেন। আমি এভাবে আমার ভালো লাগে বলে আমি এভাবে কেটে নিয়েছি। ঢেঁড়স ভাজি খুবই মজাদার একটা রেসিপি, দেখতে পাচ্ছেন। এর সঙ্গে দেওয়া হবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি দেওয়া হবে। তার সঙ্গে দেওয়া হবে গুঁড়া মশলা হাফ চামচ, লিটার চামচের হাফ চামচ মরিচের গুঁড়া, লিটার চামচের হাফ চামচ ধনের গুঁড়া, লিটার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দেওয়া হবে। এটা আপনাদের মতন আপনারা দিয়ে নেবেন। আর দেওয়া হবে গোটা জিরা দিয়ে সয়াবিন তেল দিয়ে ভাজা হবে রেসিপি, দেখতে পাচ্ছেন। এবার রেসিপি করা হবে চুলায়। রান্নার রেসিপিতে যাচ্ছি। লিটার চামচের হাফ চামচ মরিচের গুঁড়া, লিটার চামচের হাফ চামচ ধনের গুঁড়া দিয়ে দিব। ধনের গুঁড়া, হলুদ লিটার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া দেওয়া হবে। লিটার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। লবণটা স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন। লবণটা দিয়ে দিলাম। লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আমি কাপের 4 ভাগের 1 ভাগ তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু লালটে হলে মরিচ কুচি, রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করা হবে। পেঁয়াজ কুচি রসুন তেলের সাথে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। লালটে হলে মরিচ কুচি, লবণ, গুঁড়া মশলা সব দিয়ে দিব। গোটা ধনে দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা হবে। গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করা হবে। দিয়ে তারপরে ঢেঁড়স দিয়ে দিব। মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেঁড়স দিয়ে দিব। দিয়ে দিলাম, ঢেঁড়স দিয়ে একটু নাড়াচাড়া করা হবে। এপাশ ওপাশ নাড়িয়ে দিব। ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম। 2 মিনিট পর আবার নেড়েচেড়ে দেওয়া হবে, এপাশ ওপাশ ঘুরে ঘুরে নাড়াচাড়া করা হবে। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। একটু রাঁধুনি মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করা হবে। সিদ্ধ হয়ে গেছে, একটু হলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক লবণীয়। গরম ভাতের সাথে বাড়িয়ে খেতেই হবে। ঢেঁড়সগুলি এত ভাজি, এত সুন্দর ঢেঁড়সগুলি সঙ্গে একবারে সিদ্ধ হয়ে গেছে। ঢেঁড়স ভাজি রেসিপি কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত মজাদার গরম ভাতের সাথে খাওয়ার রেসিপি করেছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবে, বেল বাটন অন করবেন, পরবর্তী নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনার জন্য আমাদের ভিডিও দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।